স্থবিরতা দেখা দিয়েছে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরে। ব্যবসায়ীদের দাবি, ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনে আমদানি রফতানি বাণিজ্যে ধস নেমেছে। কর্মহীন হাজারো শ্রমিক। যদিও বন্দর কর্মকর্তাদের দাবি, স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। মেঘালয়ের পাহাড়ের পাদদেশে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর। নেই শ্রমিকদের হাঁকডাক, কর্মচাঞ্চল্য। পড়ে আছে আমদানিকৃত পাথরও। স্থলবন্দরটি দিয়ে ভারত থেকে আমদানি হয় কয়লা, পাথর সহ প্রায় 23টি পণ্য, আর রফতানি হয় প্লাস্টিক পণ্য, লুঙ্গি সহ আরও কিছু সামগ্রী। ব্যবসায়ীদের দাবি, গত বছরের 5 আগস্টের পর থেকেই কমেছে বাণিজ্য। মাস দুয়েক ধরে ধস নেমেছে আরও। বিশেষ করে 5 তারিখের পর থেকে ঠিকাদার টোটালি কাজ কাম বাদ দেওয়ার মতোই, মানে 100%-এর মধ্যে 25% এসে গেছে কর্মসংস্থান। আমাদের শ্রমিক কাজ পাইতেছে না এখন। দিন দিন যে অবস্থা চলতেছে, আমরা মানে ক্যাশ মানে ভাঙ্গে খাওয়া অবস্থা, মানে ইনভেস্ট মানে আমার সব খালি নিজ দিকে মানে নিম্নমুখী। আমদানিকৃত পাথর বিক্রি প্রায় বন্ধের পথে। এতে বিপাকে বন্দর নির্ভর ব্যবসায়ীরা। কাজ না থাকায় বেকার হাজারো শ্রমিক। কোনোরকম পাথর নামে না, এরকম অবস্থায় চলতেছে। বেচকিনও নাই পাথরের বেচকিন যখন শুরু হইতো তখন আমরা কর্ম করতে পারতাম। এখন তো পাথরও বেচকিন নাইকা। আমাদের ব্যবসার যে পরিস্থিতি, বর্তমানে আমাদের অবস্থা খুব খারাপ। দেশে কোনো কাজ কাম হয় নাই। কোটি কোটি টাকা ইনভেস্ট করে বন্দরটা করছে, এদিকে যদি বৃষ্টি না দেয় তাহলে বন্দরটা হঠাৎ করে একবারেই বন্ধ হয়ে যাবে। বন্দর কর্মকর্তাদের দাবি, গত বছর রাজস্ব আদায় কম হলেও এখন তা বেড়েছে। স্বাভাবিক হয়েছে আমদানি রফতানি বাণিজ্য। কুড়গাঁও দিয়ে গভর্নমেন্টের 23টা পণ্য আমদানির অনুমতি থাকলেও ব্যবসায়ীরা আসলে ভারতীয় বোর্ডার স্টোন আর ভুটানের বোর্ডার স্টোন এবং স্টোন চিপস, এই 3টা পণ্য সাধারণত তারা আমদানি করে থাকে। আসলে আমাদের কোনো আপত্তি নেই। প্রায় 14 একর জমিতে নির্মিত নাকুগাঁও স্থলবন্দর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে 2015 সালে। আফরোজা লামিয়া, যমুনা নিউজ।